বুঝছো? অঙ্কটা বলা আছে বাবার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। বাবা ও পুত্রের আমার ছেলের বয়স কত? আচ্ছা, এখন প্রথমে বলছে পুত্রের বয়সের 7 গুণ। তাহলে আমি এক্স ধরে করি। প্রথমে মনে করি পুত্রের বর্তমান বয়স এক্স বছর। ঠিক আছে, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে? 7 গুণ বলছে, এক্স ইন্টু 7, 7x বছর। ঠিক আছে, 10 বছর পর আমার বয়স কত হবে? মানে ছেলের বয়স কত হবে? তাহলে মানে ছেলে ছিল এক্স, 10 বছর পরে আবার 10 বছর বেড়ে যাবে, তাহলে এক্স প্লাস 10 বছর। আচ্ছা, 10 বছর পরে বাবা আরও 10 বছর বাড়বে, এখান থেকে 7x প্লাস 10 বছর। এবার কি সমীকরণটা কি বলেছে? যে পুত্রের বয়সের 3 গুণ হবে। আরে সমীকরণটি হলো বা শর্তানুসারে কি বলেছে? মানে ছেলের যে বয়স হবে তার 3 গুণ হবে বাপের বয়স। ছেলের বয়স আমরা কত পেয়েছিলাম? এক্স প্লাস 10। তাহলে কি বললাম? এক্স প্লাস 10-এর 3 গুণ, 3 ইন্টু এক্স প্লাস 10 সমান বাপের বয়স। বাপের কত বয়স ছিল? 7x প্লাস 10। ঠিক আছে, বা ছেলের 3 গুণ হলে বাপের সমান হবে, এই কন্ডিশন তো আছে। এবার তাহলে ক্যালকুলেশন কথা, তাহলে 3x প্লাস 30 সমান 7x প্লাস 10, বা 3x মাইনাস 7x সমান 10 মাইনাস 30, বা মাইনাস 4x সমান মাইনাস 20, মাইনাস ক্যান্সেল, x সমান 20/4 সমান 5, x সমান 5। অর্থাৎ ছেলের বর্তমান বয়স 5 বছর। আর বাবা তাহলে কত হবে? 7 গুণ, 5 গুণ তো 7 সমান 35 বছর। বোথ আর অ্যান্সার। I hope everybody understand.